বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, প্রথমে আমার আন্তরিক শুভেচ্ছা গ্রহণ করো। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি তোমাদের অ্যাসাইনমেন্টের উপর আলোচনা করব। বিশেষ করে যারা 2021 সালের পরীক্ষার্থী, বোর্ড প্রদত্ত উচ্চতর গণিত বিষয়ের উপর আজ আমি আলোচনা করব। কিভাবে তোমরা উত্তরগুলি লিখলে ভালো নাম্বার পাবা, অ্যাসাইনমেন্ট সুন্দর হবে, সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আসো আমরা আলোচনা শুরু করি। এইচএসসি অ্যাসাইনমেন্ট 2021 উচ্চতর গণিত। আজকের অ্যাসাইনমেন্টটি তোমাদের উচ্চতর গণিত প্রথম পত্রের উপর। তোমাদের বোর্ড প্রদত্ত যে অ্যাসাইনমেন্ট তা এইভাবে দেওয়া আছে। 2021 সালের একটি কারখানার বিভিন্ন শাখায় কর্মরত শ্রমিকদের তালিকা নিম্নরূপ। শাখা: উৎপাদন, বিপণন, বিতরণ। শ্রেণী 1-এ উৎপাদন 4, শ্রেণী 2-এ 8, শ্রেণী 3-এ 4। বিপণনের ক্ষেত্রে শ্রেণী 1-এ 0, শ্রেণী 2-এ 4, শ্রেণী 3-এ 4। বিতরণের ক্ষেত্রে শ্রেণী 1-এ 8, শ্রেণী 2-এ 0, শ্রেণী 3-এ 8। ছকের সংখ্যাগুলোকে একটি 3x3 আকারের ম্যাট্রিক্স যা নির্দেশ করে। তো তোমাদের কোশ্চেনগুলো হবে এরকম: ক, এই ম্যাট্রিক্সটি প্রতিসম কিনা যাচাই করো, যার নাম্বার হবে 2। খ, a² - 7a + 6i3 = 2x হলে x নির্ণয় করো, যার নাম্বার হবে 3। গ কোশ্চেন, b = 10 - 25 10 0 - 5 - 10 25 হলে দেখো যে ab = b = 80.i3, যার নাম্বার 3। গ কোশ্চেন আছে, এমন একটি ম্যাট্রিক্স নির্ণয় করো যেন ac = ca = i3 হবে, যার নাম্বার হবে 4। ওতে আছেন উৎপাদন, বিপণন ও বিতরণ শাখার শ্রমিকদের মোট বেতন যথাক্রমে 1,96,000 টাকা, 88,000 টাকা and 2 লাখ টাকা হলে শ্রেণী 1, শ্রেণী 2 ও শ্রেণী 3 ভুক্ত একজন শ্রমিকের মাসিক বেতন কত? যার নাম্বার হবে 4। তো তোমরা কিভাবে লিখলে ভালো নাম্বার পাবা, সেই বিষয়গুলি নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমে তোমাদের অ্যাসাইনমেন্টে লেখা আছে যে ছকের সংখ্যাগুলোকে একটি 3x3 আকারের ম্যাট্রিক্স যা নির্দেশ করে। তো আমরা ছকের ভিতরে যে সংখ্যাগুলি আছে বা এলিমেন্টগুলি আছে সেগুলি একটা ম্যাট্রিক্স এ আকারে রেডি করব। যেমন প্রথমে তোমরা যেমন ক কোশ্চেন এ আকার এইভাবে রেডি করবা: 4 8 4 0 4 4 8 0 8। এইভাবে ম্যাট্রিক্স হিসেবে তোমরা এইভাবে দিয়ে দিবে। তাহলে আমরা এ পেয়ে গেলাম। যেহেতু আমরা পেয়ে গেছি, এর উপর নির্ভর করে আমরা অন্যান্য প্রশ্নের উত্তরগুলি দিব বা তোমরা লিখতে পারবা। আমি তোমাদেরকে কৌশলটাই শেখাচ্ছি। তো প্রথম কোশ্চেন লেখছে এ ম্যাট্রিক্সটি প্রতিসম কিনা যাচাই করো। তো এ ম্যাট্রিক্সটা তোমাকে প্রতিসম যদি তুমি কিনা যাচাই করো, সেই ক্ষেত্রে তোমাকে এর ট্রান্সপোজ ম্যাট্রিক্স বের করতে হবে। তো ট্রান্সপোজ ম্যাট্রিক্স কি তোমাকে জানতে হবে। ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা কি? ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা হলো এ টি সমান যদি এ
হয় তবে একে, যদি এ ট্রান্সপোজ টি সমান এ হয় তবে একে প্রতিসম ম্যাট্রিক্স বলবে, আর যদি না হয় তাকে অপ্রতিসম ম্যাট্রিক্স বা প্রতিসম নয় সেটা লেখা যাবে। তোমরা এটা এভাবেই যাচাই করবা যে এটা ট্রান্সপোজ ম্যাট্রিক্স কি না। এ ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা তোমরা কিভাবে লিখবা আমরা দেখাচ্ছি। এ ট্রান্সপোজ ম্যাট্রিক্স যদি লেখো তাহলে আমরা এভাবে লিখবো, ধরো এর মানগুলি 4 8 4 0 4 4 8 0 8 তাহলে টি বা ক্যাপিটাল টি স্মল টু দিকে করো, তাহলে তোমরা লিখবা ট্রান্সপোজ ম্যাট্রিক্সের কি সেটা তোমাদেরকে আমি আগেই শিখিয়েছিলাম, আমি আবারও রিপিট করতেছি। তো সারি কি তুমি কলমে প্রত্যেকটা সারিকে কলমে লিখবা 4 8 4 4 8 4 0 4 4 0 4 4 8 0 8 0 8। যা দেখতেছি এ ম্যাট্রিক্স ক্ষেত্রে 4 8 4 যা আমাদের সাথে মিল নেই, তাইলে আমরা লিখব ডাজ নট এর সমান হয় নাই, সুতরাং এর প্রতিসম ম্যাট্রিক্স না। তোমরা এভাবে খাতায় লিখবা এর প্রতিসম ম্যাট্রিক্স না। তাইলে তোমাদের এ ম্যাট্রিক্স প্রতিসম কিনা যাচাই করো, সেখানে তোমরা 2 নম্বর পেয়ে গেলা। এভাবে তোমরা লিখে দিবা তোমাদের খাতায়। খ কোশ্চেনের ক্ষেত্রে কি করবা, a স্কয়ার মাইনাস 7a প্লাস 6i3 সমান 2x হলে x নির্ণয় করো, যার নাম্বার হলো 3। এই ক্ষেত্রে তোমরা কি করবা, প্রথমে তোমাদেরকে আমি কিভাবে a স্কয়ার বার করে a কিউব a4 তার মানে ম্যাট্রিক্সের গুণন কিভাবে বার করে তোমাদেরকে আগে শিখেছি, তোমরা সেভাবে এটা করবা। তাহলে আমরা a স্কয়ার মাইনাস 7a প্লাস 6i3 সমান 2x হলে তাহলে x নির্ণয় করব। তাহলে প্রথমে আমরা a স্কয়ার বার করব মান বসাবো, মান বসানোর পরে শর্ত মতে লিখব 2x, তাহলে ওইখান থেকে x নির্ণয় করতে পারবা খুব সহজ। আমরা তোমাদেরকে একটু নমুনা দেখাচ্ছি। যেমন a স্কয়ারে তোমরা লিখবা a ক্রস b, তো a ক্রস a যখন লিখবা তখন দুইটা a লিখবা। প্রথম ছিল আমাদের 4 8 4 0 4 4 8 0 8, সেমভাবে এখানে ক্রস দিয়ে করো বা ডট চিহ্ন দিতে পারো 4 8 4 0 4 4 8 0 8। এইভাবে তোমরা সাজায় নিবা। সাজানোর পরে তোমরা কি করবা, এটারে যেভাবে আমি যে ক্লাসে তোমাদেরকে শিখিয়েছিলাম ঠিক ওইভাবে লিখবা। তারপর আমি তোমাদের স্মরণ করতে একটা আইটেম লিখে দিচ্ছি। যেমন ধরো এখানে যখন কলাম নিবা এখানে প্রত্যেকটা সারি নিয়ে যাবে, তাহলে লিখবা 16 0 এটা গুণ দিবা 32, আবার 0 পরে 0 0 এভাবে তোমরা পরের লাইন লিখবা। আমাদের যেহেতু জায়গা হচ্ছে না সেই হিসাবে আমরা
একটা এটা লিখে দিব, অথবা আমরা পরের ধাপে তোমাদের দেখাচ্ছি। তারপরেরটা হবে 32 যোগ 0 যোগ 64। এইভাবে তোমরা দ্বিতীয় ধাপ লিখবা। দ্বিতীয় ধাপে তোমরা দেখাচ্ছি একটু। তারপরে লিখবা যোগ 32 যোগ 0। সেম ভাবে তোমরা এইটা দিয়ে এইটারে প্রত্যেকটারে গুণন করবা, আবার এটার প্রত্যেকটারে গুণন করবা, আবার এটাকে প্রত্যেকটারে গুণন করবা। গুণন করার পরে তোমরা পরের ধাপটা একইভাবে একটা ধাপ তোমাদের এখানে হবে, তোমরা সেমভাবে কাজ করবা। আরেকটা ধাপ এখানে হবে, পরের ধাপটা তোমরা আরেকটা ধাপ আমি দেখাচ্ছি। তাইলে তোমাদের সর্বশেষ ধাপটা হবে এরকম, যেমন 4 দ্বারা যখন গুণ করবা, চেষ্টা 16, চেষ্টা 16, 4 32, 4 32, 4 32। তাহলে পরেরটা লাইন এইটা দিয়া এটা করবা, এটা দিয়ে এটা করবা, তাহলে তোমাদের পরেরটা একটা লাইন হবে, এইটা দুটো লাইনটা করে নেবে। তাহলে তোমাদের এই স্কয়ারের একটা মান তোমরা পেয়ে যাবা। যখন তোমরা এই স্কয়ারের মান পেয়ে যাবা, তাহলে তুমি তোমরা তাহলে টোটালি পড়ো, আমরা এই স্কয়ার সমান পাবো এই স্কয়ার সমান আমরা পাবো 48, 32, 26, 64, 16, 64, 18, 48, 26। তাহলে আমরা পেয়ে গেলাম এই স্কয়ার। এই সম্পূর্ণ মানগুলি তুমি যখন এখানে প্রয়োগ করবা, ফলে তুমি সহজেই x নির্ণয় করতে পারবা। তাহলে আমরা দেখাচ্ছি a স্কয়ার মাইনাস 7a প্লাস 6i3। তাহলে এখানে মানগুলি আমরা এইভাবে লিখবো। a স্কয়ারের ক্ষেত্রে এই মানটা যা আছে তা লিখবা, 48, 32, 26, 64, 16,
64 48 26 এভাবে বসাবা। বসানোর পরে লিখবা -7a, আবার এর মানটা লিখবা, এই মানটা এখান থেকে এই মানটা এখান থেকে লিখে নিবা 484 044 তারপরে 6 i3 নিজস্ব মান আছে 100010। এই লেখার পরে তুমি প্রত্যেকটা কলমকে 7 দ্বারা গুণ দিবা, এটা 6 দ্বারা গুণ দিবা, এই গুণ দেওয়ার পরে এটার আবার বিয়োগ করবা। বিয়োগ করার পরে তোমরা টোটাল ফলটা লিখবা। এটা তোমরা সবাই পারবা, আর কোনো খুব সহজ ব্যাপার। আর তোমাদের ক্লাসে আমি এগুলি বারবার তোমাদেরকে করতে দিয়েছি, আমি নিজে করাই দিয়েছি, সুতরাং তোমরা পারবা, সমস্যা হবে না। তাহলে আমরা এর ফলাফল পাচ্ছি a² - 7a প্লাস 6i3, এর টোটাল ফলাফল আমরা পাচ্ছি 26 32 এবং 14 8 52 -6 20 54 46। এখন আমরা এই সেট পেলাম, তাহলে তোমরা লিখবা শর্ত মতে। এখন আমরা লিখবো শর্ত মতে এইটার সমান 2x, এটার সমান 2x। তাহলে 2x x দ্বারা এটাকে ভাগ দিলে ফলাফল হবে। তাহলে আমাদের ফলাফল পেয়ে গেলাম। এটাকে শুধুমাত্র 2 দ্বারা ভাগ করবো। তারপরের লাইনে লিখব x সমান হাফ (26) 26 32 40, তাহলে লিখবা 8 - 6 64, আমি লিখব 52 20 এবং 46। তাহলে আমরা এখান থেকে x পেয়ে গেলাম। x নিয়ে করো, আমাদের ক হয়ে গেল, খ হয়ে গেল। গ আমরা কিভাবে আনসার করব? এখন লক্ষ্য করবো আমরা গ কিভাবে আনসার করব। এখানে আমরা আনসার লিখে দিই। গয়ের ক্ষেত্রে তোমরা ধারণা নিবা, গ একটা ম্যাট্রিক্স বি দেওয়া আছে, তাহলে তোমাদেরকে প্রমাণ করতে হবে এবি সমান বি এর সমান 18i3। এটা অনেকটাই সহজ, কারণ তুমি যেহেতু এ জানো বি জানো, তাহলে এ বি লিখবা, এ বি লিখতে গুণাকারে লিখে দিবা, এবং বি এ তুমি দেখবা এ বি, যখন তুমি এ বি লিখবা তোমাদের এরকম আসবে এ বি, এবং বি এর মানটা বসাবা, ওখান থেকে আগেই বসাইলা 4 8 4 0 4 4 808। তো ক্রস দিতে পারো, ডট দিলেও চলবো। বি বি হলো এটা,
10 10 minus 10 minus 20 0 20 5 minus 5 তাহলে তোমরা সেম আগের মতো আমি আগে যেভাবে গুণ করছি এখানে কলাম দিয়ে এখানে প্রত্যেকটা সারি এখানে প্রত্যেকটা কলাম দিয়ে প্রত্যেকটা সারি গুণ করবা এই কলাম দিয়ে প্রত্যেকটা সারি গুণ করবা প্রত্যেকটা সারি গুণ করবা গুণ করার ফলে তোমাদের গুণফল টোটাল আসবে 18 আসবে 18 0 0 0 18 0 0 0 18 এরকম আসবে তাহলে এ বি অনুরূপভাবে বিও এটা আসবে তবে বি এর মান বসাবা তোমরা সেম পেয়ে যাবা এবং লাস্টের টার্ম যেটা 18 তিনটা সমান লিখে দিবা তাহলে তোমাদের গয়ের আনসার হয়ে যাবে আবার সেম বিয়ে যখন বসাবা তোমাদের কি সেম রেজাল্ট এরকম আসবে বিয়ে আগে মান বসাবা তারপরে এই বসাবা বসানোর পরে এই সেম মান আসবে 18 0 0 0 8 0 0 0 0 8 0 এরকম মান তোমরা বিয়েতে পেয়ে যাবে তাইলে এটার মানটা হলো I3 18 I3 তাই তুমি লিখতে পারবা এ বি সমান বি এর সমান এরকম আকার যখন ধারণ করবে তখন তুমি লিখবা অর্থাৎ এ বি সমান সমান বি এ সমান সমান 18 I3 তাহলে তোমাদের গয়ের আনসার হয়ে যাবে এখন আমি তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা গয়ের আনসার করবা ক খ গ ঘ এমন একটি ম্যাট্রিক্স নির্ণয় করো যেন এসি সমান সি এ সমান I3 হয় তো এসি সমান সি এ সমান I3 হতে হলে তোমাকে দেখাইতে হবে সি এ সমান সমান এ ইনভার্স তাহলে এটা সম্ভব সি এ সমান এ ইনভার্স তো প্রথমে আমরা এ থেকে এ ইনভার্স নির্ণয় করে নিব তো এ ইনভার্স নির্ণয় করতে আমাদের এই প্রত্যেকটার উপাদানগুলি A11 দেখো A11 আমরা একটা দেখাচ্ছি A11 বার করে নিবে প্রথমে A11 আমরা বার করে নিলাম A11টা বার যখন করব যেহেতু এর মান আমাদের এই মান বলি তো A11 মানে হলো এটা বাদ তাহলে আমরা লিখব 4 4 4 4 0 8 আর এই ক্ষেত্রে মনে রাখবা বিজোড় হলে মাইনাস হবে আর জোড় সংখ্যা যদি হয় যেমন 1 1 যোগ করবা অথবা তুমি এইভাবে লিখতে পারো 1 1 এইভাবে লিখতে পারো তাহলে দেখা যাবে যে স্কয়ার তাহলে আমাদের রেজাল্ট লিখব এরকম 1 স্কয়ার 32 মাইনাস 0 তার মানে 32 এভাবে তুমি প্রত্যেকটা আইটেম A11 A12 A13 A21 A22 A23 প্রত্যেকটা আইটেম যারা তোমাদেরকে আমি ক্লাসে বেশ কয়েকবার এই ইনভার্স নির্ণয় শিখেছি এই ইনভার্স সি ইনভার্স একই কথা ওইভাবে তোমরা এটা বের করে নিবে আশা করি সমস্যা হবে না সমস্যা হলে আমাকে মেসেঞ্জারে জানিয়ে দিবা বা ইনবক্সে জানাবা আমি তোমাদেরকে সমাধান করে দেব তাহলে এইভাবে A11 বার করার পরে A12 A13 আবার A21 A22 A23 আবার A31 A33 A
31 32 33 এই আইটেমগুলি নির্ণয় করবা। এই আইটেমগুলি নির্ণয় করার পরে তোমরা লিখবা অতএব এই ইনভার্স সমান, আমরা জানি লিখবা এই ইনভার্স সমান 1 বাই মডুলাস এ, অবশ্যই তোমাকে মডুলাস এ দেখাতে হবে। 1 বাই ইনভার্স মডুলাস অ্যাডজয়েন্ট এ, অ্যাডজয়েন্ট এ, এই ফর্মুলাটাকে তোমাকে ইউজ করতে হবে। এই ফর্মুলার প্রত্যেকটার ক্ষেত্রে তোমরা এই মানগুলি লেখার পরে তুমি লিখে দিবা এইভাবে 1 বাই, তো তুমি মডুলাস এ, তো মডুলাস এই যে নির্ণায়ক এ বা ডিটারমাইনেন্ট এ, এই ডিটারমাইনেন্ট এ মান তুমি বার করবা। ডিটারমাইনেন্ট এর মান তুমি আগেই বার করে নিতে পারো বা পরেও বার করতে পারো। আমরা তোমাদের সুবিধার্থে এখানে একটু দেখাই দিলাম কীভাবে বার করবা। অবশ্যই তোমাদেরকে শিখেছি। দেখো এ কমন নিলে বাকি থাকবো এটা 32 0 মাইনাস 8 কমন নিবা। কমন নেওয়ার পরে এটা বাদ, এই লাইন বাদ, এই লাইন এটা বাদ দিব, এটা বাদ দিব, 0 মাইনাস 32 লিখবা যোগ 4, যখন তুমি 4 লিখবা এই দুটো হিসাব করবা 0 32, তাহলে আমাদের এটা হচ্ছে 8 ড্যাশ প্লাস 56 মাইনাস 128, এটা কাটা থাকতেছে 256। তো ঠিক এখানে এই ইনভার্সের ক্ষেত্রে এই মানটা লিখবা 256 আর ট্রান্সপোজ অফ A11 A11 A1 A11 A12 A13 A21 A22 A23 A31 A32 A33, এইভাবে এই মানগুলি যেগুলো তাই এ ইনভার্স হয়ে গেল। তাই এ ইনভার্সই মূলত আমাদের সি ইনভার্স। তাহলে ওইখান থেকে শর্ত যেটা ছিল, আমাদের শর্ত ছিল যে এস ই সমান সি সমান আই 3, আবার এটা প্রমাণ দেখাবা। এই এখান থেকে ওই মানটা লেখার পরে এখান থেকে ওই মানটার প্রমাণ তোমার দেখাবা। তাহলে দেখাবা সি ইকুয়াল টু এ ইনভার্স। তো সি ইকুয়াল টু এ ইনভার্স যদি তুমি পেয়ে থাকো, সি ইকুয়াল টু এ ইনভার্স, তাহলে আমরা এই কন্ডিশন থেকে আমরা একবার দেখাবো এসি, একবার নির্ণয় করবে এসি মান বার করবা। আবার যখন এসি মান বার করবা, এ এবং সি মান বার করবা, তাহলে আমাদের রেজাল্ট হবে 1 0 0 0 1 0 0 0। এই রেজাল্টটা আসলে আমরা হয়ে যাবে। তাহলে এসি এবং সিও এই রেজাল্ট আসবে একইভাবে, সিও একই ধরনের রেজাল্ট আসবে, সিম রেজাল্ট আসবে, সিম রেজাল্ট হবে। তাহলে তোমরা লিখতে পারবা এসি সমান সি সমান আই 3। তো তিনটা আইটেম যখন প্রমাণ হয় তাহলে তুমি লিখে দিবা এসি সমান সি সমান আই 3। তাহলে আমরা এই ধাপ শেষ করলাম। এখন তোমাদেরকে দেখাবো ওর কোশ্চেনটা কিভাবে সলভ করবো। এখানে বলা হয়েছে উৎপাদন বিপণন ও বিতরণ শাখার শ্রমিকদের মোট বেতন যথাক্রমে 1,96,000 টাকা, 88,000 টাকা এবং
2 লাখ টাকা হলে শ্রেণী 1, শ্রেণী 2, শ্রেণী 3 ভুক্ত একজন শ্রমিকের মাসিক বেতন কত? তা আমরা ধরে নিব শ্রেণী 1 এর জন্য 1, শ্রেণী 2 এর জন্য y, শ্রেণী 3 এর জন্য একজন শ্রমিকের মাসিক বেতন এক্স ওয়াই জেড। তাহলে আমরা যদি ওই এক্স ওয়াই জেড এর মান বার করি তাইলে আমাদের মাসিক বেতনের মানে আমরা বের করতে পারবো। তাহলে এই ক্ষেত্রে তোমাকে ধরে নিই ব্যাপার এবং এইগুলিকে আমরা ম্যাট্রিক্স আকারে প্রকাশ করবা। তো ম্যাট্রিক্স আকারে যদি বেতনগুলি টোটাল বেতনগুলি যদি ম্যাট্রিক্স আকারে প্রকাশ করো তাহলে আমরা এইভাবে লিখতে পারি 1,96,000 টাকা একটা প্রসিজার এবং 2 লাখ টাকা। এটা আমরা ম্যাট্রিক্স আকারে প্রকাশ করে দিলাম। আর বেতনের আকারগুলিকে সেম ভাবে ম্যাট্রিক্স আকারে প্রকাশ করবা এক্স ওয়াই জেড। তাহলে এই কন্ডিশনে এটা যদি আমরা বি ধরি আর এটা যদি আমরা এক্স ধরে নিতে পারো তাহলে আমাদের কন্ডিশন হবে, তাহলে আমাদের কন্ডিশনটা হবে x = b, x = b। তো এটা ম্যাট্রিক্সের ক্রেমারের যে রুল আছে সেই নিয়ম আমরা সমাধান করতে পারবো। x = b, a এখান থেকে নিয়ে আসবো, x আমরা এখান থেকে নিব আর b এর মান এখানে নিব। নেওয়ার পরে তোমরা ক্রেমারের নিয়মে এটা সমাধান করবে। সমাধান করার পরে তোমরা যখন মূল টার্মটা পাবা ওই মূল টার্মটার ক্ষেত্রে লিখবা যে একটা বার করবো dx, একটা বার করবো dy, একটা বার করবো dz। তাহলে তিনটা কোশ্চেন আসবে dx, dy, dz, dx, dy, dz। যখন তুমি dx, dy, dz পাবা বার করে নিবা, বার করার পরে তুমি দেখবা যে শুধু x কিভাবে বার করবা। তাহলে লিখবা dx/d, এটা ফলাফলটা পেয়ে যাবা। আবার y এর ক্ষেত্রে dy/d, z এর ক্ষেত্রে dz/d। তাহলে তিনটা মান x, y, z এর মান পেয়ে যাবা। এই ক্ষেত্রে তুমি ফলাফল পাবা